বগুড়ার বিখ্যাত আলুঘাটি সম্পর্কে কম বেশি আমরা সবাই পরিচিত। এই আলুঘাটির পাশাপাশি আরও একটি ঘাটি আছে যেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বেশ জনপ্রিয় এই রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম টেস্টি ফুড রেসিপি পেজ থেকে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস। এর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কেজি গরুর মাংস, পেঁয়াজ, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, আদা রসুন জিরা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। এরপর চলে যাব নেক্সট স্টেপে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, আদা রসুন জিরা বাটা। এখানে আমি ধনিয়া গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি পরে দিয়ে দিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া ও আলু। এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে। আপনারা চাইলে শুধু সবজিও এইভাবে কষিয়ে রান্না করে খেতে পারেন, এটাও খেতে অনেক মজা। এটি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে মজা লাগে। এদিকে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে আর ওদিকে সবজিটিও কষানো হয়ে গিয়েছে। এখানে আমি সবজিটি কষাতে কষাতে আধা সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি আগে থেকে করে রেখেছিলাম গরুর মাংস ভুনা, সেটা দিয়ে দিব। এরপর আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। যেহেতু আমি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঘাটি রান্না করছি, তো এই ক্ষেত্রে সবজিগুলো গলে যাওয়া জরুরি। আমি একদম গলাবো না, এটা মিডিয়াম গলাবো। ঘাটি তরকারিটা যেরকম হয় আর কি, সেরকমভাবে রান্নাটা করে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো ভালো মতো সেদ্ধ করে নেব। যেহেতু আমি ঘাটি রান্না করছি তাই ঝোলটা একদম পাতলা রাখবো না, এটি একদম মিডিয়াম হবে। আর সবজিগুলো আধা ভাঙানো। আমি আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। রান্না শেষে আমি পেঁয়াজ বেরেস্তা ও ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল দারুণ মজার গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঘাটি। এটি উত্তরবঙ্গে বেশ জনপ্রিয়। এই ঘাটিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন অনেক মজার। আপনারা যারা আলু ঘাটি পছন্দ করেন তারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা খেয়ে এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।